প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের একটি নতুন এবং আকর্ষণীয় একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমাদের ঐতিহ্যের সাথে মিশে রয়েছে যে শিল্পটি, সেটি হচ্ছে চুন সুরকির দেওয়াল। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি তার পাশেই এভাবে চুন সুরকির চুন যেগুলো পড়ে রয়েছে, ক্যালসিয়াম কার্বনেট যেটিকে আমরা বলি, এই ক্যালসিয়াম কার্বনেটটি এখানে তারা চুন সুরকির সঙ্গে মিশিয়ে তারা একটি শিল্পকে করতে যাচ্ছেন মন্দিরের। আমরা কথা বলবো, এই বিষয়ে জানবো এখানকারই স্থানীয় কারিগর ভাইয়ের সঙ্গে। ভাই, কেমন রয়েছেন? ভালো আছে। আচ্ছা, এই আমার দর্শক বন্ধুদের এই চুন সুরকির বিষয়টা যদি বলতেন। এই চুন সুরকির আবিষ দিয়ে, চিটাগুড় দিয়ে, এর সাথে হালকা চিনি দিয়ে এই কাজগুলো করানো হয়। চিটা গুঁড়ো দেন এখানে? এখানে চিটাগুড়ও দেই, চিনিও দেই। এগুলোর মিশ্রণের অনুপাত কি? যেমন এই দুইটা যদি রাবিশ দেই, একটা চুন দেই, একটা চুন, এক বালতি চুন দেই, আর 2 বালতি রাবিশ দেই, আর চিটাগুড় গুলে নিয়ে এর উপরে দিয়ে দেওয়া হয়। চিটা গুড় বা চিনি কি পরিমাণ? চিটাগুড় পরিমাণ, এটা পরিমাণ দেখে দেওয়া হয়, বুঝে দেওয়া হয়, একটা সিস্টেম মতন মাপ আছে। আচ্ছা, এটি শুধু ঢালাইয়ের কাজে ব্যবহার করছেন না ইট পর্যায়ক্রমিক ভাবে বা পলেস্টার কি কাজে? হ্যাঁ, না, প্লাস্টারও আমরা চিটাগুড় চিনি ব্যবহার করি, ঢালাইও তো ব্যবহার করি। আচ্ছা, আলাদা কোনো সিমেন্ট এখানে নেই? না, সিমেন্ট এখানে কোনো সিমেন্ট নেই। প্রিয় বন্ধুরা, আমরা দেখাচ্ছিলাম সেই ঐতিহ্যবাহী স্থান যুগীর ভবন নামক স্থানে, যেখানে কার্বনের চুন এবং পার্শ্বে রাবিশের সঙ্গে খোয়া মিশ্রিত করে একটি মিশ্রণ তৈরি করে তারা কাজ করছেন ঐতিহ্য এবং সংস্কৃতির।